আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রামাদান এলে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, রাত জেগে ইবাদত করি আল্লাহর কাছে। কিন্তু রামাদান শেষ হওয়ার পর কি হয়? অনেকেরই সেই সংযোগ, সেই ইবাদত, সেই আকুতি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। লাইলাতুল কদর হচ্ছে মহিমান্বিত রাত। আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন রামাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কোনটি, তারা সবাই বলবে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খায়রুম মিন আলফিশ শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 83 বছরেরও বেশি। একটি রাত ইবাদতের ফজিলত একটি পূর্ণ জীবনকালের সমান। কিন্তু কেন এটি এত বরকতময়? কারণ সেই রাতে নাজিল হয়েছিল আল্লাহ তাআলার কাছ থেকে মানব জাতির সর্বশ্রেষ্ঠ উপহার আল কোরআন। কোরআন আমাদের বিস্তৃত উপহার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটিকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। কোরআনই রামাদানকে অনন্য করেছে, কোরআনই রামাদানকে এত গুরুত্বপূর্ণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, রামাদান শেষ হওয়ার পর আমরা কি এই উপহারকে বুকের মধ্যে আঁকড়ে ধরি নাকি পাশে ফেলে রাখি? সূরা তাহায় আল্লাহ সতর্ক করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে আমি তাকে সংকীর্ণ এবং কষ্টকর জীবন দেব। আর কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার জাতি তো এই কোরআনকে পরিত্যাগ করেছিল। সুবহানাল্লাহ। কল্পনা করুন সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা কিভাবে এই অবস্থা থেকে বাঁচতে পারি? কোরআনের 4টি হক হচ্ছে: 1. সঠিকভাবে তেলাওয়াত করা, 2. কোরআনের অর্থ বোঝা, 3. কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করা, 4. কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য, কেউ কি আছে তা গ্রহণ করবে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র যাই হন না কেন, কোরআন শেখা এবং কোরআনের আলোকে জীবন গড়া এবং কোরআনের সংস্পর্শে থাকা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা যেন পরের রমাদান পর্যন্ত অপেক্ষা না করি, আজই শুরু করি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন নিয়ে চিন্তা করা এবং জীবনকে সাজানো কোরআনের আলোয়। আল্লাহ পাক আমাদের কোরআনকে অন্তরের নূর, জীবনের পথ প্রদর্শক এবং কবর ও আখিরাতে সহচর বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।